সাহাবায়ে কেরাম নবীর সাথে আছে থাকার পর পানি নাই, কারো কাছে তৃষ্ণায় সবাই কাতর হয়ে গেছে। আল্লাহ নবীর কাছে বলতেছে, আমাদের কারো কাছে কোনো পানি নাই, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন না, আল্লাহ যেন আমাদের পানির ব্যবস্থা করে দেয়। দোস্ত, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদের কারো কাছে অল্প পানি আছে? একজন সাহাবী পাত্র করে অল্প পানি নিয়ে আসলেন, নবীজি তার মধ্যে পরে ফুৎকার দিলেন, আর নবীজি শাহাদাত আঙ্গুলটা এইভাবে ওই বর্তনের দিকে পাত্রের দিকে এভাবে ইশারা করে রাখলেন। এটা আপনার মধ্যে আসছে, যতক্ষণ পর্যন্ত নবীর আঙ্গুলটা এভাবে বর্তনের মধ্যে ইশারা করে রাখছেন, ততক্ষণ পর্যন্ত নবী এই শাহাদাত আঙ্গুল থেকে পানির ঝর্ণা বয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা সাহাবায়ে কেরাম পানি পান করছে, যাদের গোসলের প্রয়োজন গোসল করছে, যাদের ওযুর প্রয়োজন ওযু করছে, যাদের প্রয়োজনগুলো মিটানোর পর এখান থেকে পানি আবার প্রতিষ্ঠিত করছে। ঘটনার পরে হামজা রাবি যাদের প্রতি আল্লাহ আমাকে ডাকতে বলেছে, হে যাবেন, ওই দিন তোমরা কতজন সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে ছিলা? এবার সাহাবী জাবের বলতেছে, ওই দিন আমরা ১,৫০০ মুসলিম ধরে পড়ি, আল্লাহু আকবার, ১,৫০০ মুসলিম। তবে আমরা কসম করে বলি, যদি ওই দিন আমরা ১০,০০০ লোক থাকতাম, আমাদের কারো কোনো পানির সমস্যা হইতো না। বলি সুবহানাল্লাহ। অথচ নবীর মানব, নবীর মুজিজা সহযোগিতা মানতে হবে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আরেকটা নিয়মটা দিলেন, সেটা হচ্ছে আল্লাহ তাআলা নবীকে হাউজে কাউসারের মালিক বানায় দিবেন। ঠিক কিনা? কেউ যদি বলে কাউসার কাউসার বুঝি না, কাউসার কাউসার মানি না, ইমানদার আমি না, বলছে ইন্না الكوثر فصل لربك وانهر إن شانئك هو الأبتر। এই কাউসার নবীর দান করছে কে? আল্লাহ দান করছে। অথচ কেউ যদি এটার নাম মানে ইমানদার না বেঈমান, তাহলে এক নম্বর নবীকে মানতে হবে। নবীর যতগুলো মুজিজা আছে সমস্ত মুজিজা সহ ধরে ঠিক কিনা? দুই নম্বর নবীর হক ওয়াহুকুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে ভালোবাসতে হবে, নবীকে মহব্বত করতে হবে। অথচ নবীকে কত পার্সেন্ট মহব্বত করবেন? 20% নাকি 100%? 1% প্রমাণ যাবে না। দলিল হাদিসের মধ্যে নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা যতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে তোমাদের আব্বা আম্মার চেয়ে, তোমাদের সন্তান সন্ততির চেয়ে, এমনকি সমস্ত মানুষের চেয়ে, এমনকি তোমাদের নেতার চেয়েও আমি নবীকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হইবার পারবা না। যদি কোন ঠিক কিনা? যারা যারা প্রস্তুত থাকবেন নবীর জন্য জীবন দিলেন, জবাব দেখায় দেন আল্লাহর সম্বন্ধে নবীর জন্য কবুল সবাই বলি আমিন। অথচ এই মসজিদ দুনিয়ার জমিনে আমরা যেমন দেখাইব, সাহাবায়ে কেরাম আমাদের আগে মসজিদ দেখায় দিচ্ছে। উহুদ যুদ্ধের মধ্যে নবী চলে গেছেন,
যুদ্ধ করতে করতে কাফেরদের বা মুশরিকরা নবীর দিকে অনেকগুলো তীর নিক্ষেপ করতেছে, বর্ষা নিক্ষেপ করতেছে। আল্লাহ নবীর একজন সাহাবী হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেছেন। আর কাফের বেঈমান মুশরিকদেরকে ডাক দিয়ে বলতেছে, ও কাফেরের দল, তোমরা আমার নবী থেকে মারার দরকার নাই। তোমাদের কতগুলো তীর আছে আমার দিকে নিক্ষেপ করো, তোমাদের কতগুলো বর্ষা আছে আমার দিকে নিক্ষেপ করো, তোমাদের কতগুলো তরবারি আছে আমার দিকের মধ্যে আঘাত করো। তথাপিও আল্লাহর নবীর গায়ে কোনো তীর নিক্ষেপ করবা না। আল্লাহু আকবার। এই দৃশ্য দেখে আল্লাহর নবী সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু জাহলকে বলতেছে, ইয়া আবু জাহল, তুই কি একাই নবীকে ভালোবাসিস নাকি? আমরা তো নবীকে ভালোবাসি। আমরা তো নবীকে ভালোবাসি। একটু সুযোগ দে, নবীর জন্য আমাদের জীবনটাও দিয়ে দেন। আবু জাহল দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে ডাল হয়ে দাঁড়িয়ে গেছে। যুদ্ধের মধ্যে দেখা গেছে দুইটা বিরাশিটা তীর আঘাত লাগছে। তারপর নবীর সামনে থেকে এক কদম পিছপা যায় নাই। আল্লাহু আকবার। তারা নদীর কাজ করছে, আমরা এখন দুনিয়ার জমিনে নদীর কাজ করার সাথে আছি কিনা? আর নদীকে ভালোবাসার আলাদা দুনিয়ার জমিনে স্থাপন করার সাথে আছি কিনা? এই আল্লাহর নবীর দিন প্রস্তুত করে গেছে যে দুনিয়ার জমিন থেকে চলে যাইবে, সেই অসুস্থতার কারণে আল্লাহ দুনিয়ার জমিন থেকে চলে গেছে। সেই অসুস্থতার কারণে আল্লাহ নবী আপনাদের বদলে বলতেছেন, ওরে মদিনার লোকদের সাথে আমি অনেকদিন পর্যন্ত বসবাস করছি, মদিনার লোকদের সাথে অনেকদিন পর্যন্ত লেনদেন করছি, মদিনার লোকদের সাথে আমি অনেকদিন পর্যন্ত এদেরকে শাসন করছি। আমার নবী পুরা মদিনার প্রেসিডেন্ট ছিলেন। এই জন্যে আল্লাহর নবী হযরত ফজল ইবনে আব্বাস তাইকে বলতেছে, হে ফজল, মদিনার লোকদেরকে একটু ডাকো, তাদের কাছ থেকে আমি ক্ষমা চাইতে চাই। দুনিয়ার জমিন থেকে পবিত্র হয়ে একবার চাই, এদেরকে একটু ডাকো না। আল্লাহর নবীর কথা শুনে হযরত ফজল ইবনে আব্বাস সবার কাছে সাহাবায়ে কেরাম সকলে মসজিদের নবীর মধ্যে আসছে। নবী দাঁড়ায় গেলেন, ফজল ইবনে আব্বাস এবং আলী তাদের মধ্যে বল দিয়ে দাঁড়ায় গেলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে, উপস্থিত জনতা, ও সাহাবায়ে কেরাম শোনো, আমি হয়তো দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে যাব। এই দুনিয়ার জমিনে মনে হয় আর থাকতে পারবো না। তবে যাওয়ার আগে তোমাদের কাছ থেকে আমি একটু ক্ষমা নিয়ে যাইবার চাই। জোরে বলি আল্লাহু আকবার। আমার দিয়ে বললেন, নদীর পিছনে কোনো গুনাহ ছিল, পরে কোনো গুনাহ ছিল, কিচ্ছু ছিল না। তারপর নদীর ক্ষমা নিয়ে যাইবার চাই কেন? এটা আপনাকে আমাকে শিক্ষা দেওয়ার জন্য ঠিক কিনা? শিক্ষা মৃত্যুর আগে একটু নিজেকে পবিত্র করে যাইবা, মানুষের কাছে একটু ক্ষমা নিয়ে যাইবা। ধরে ঠিক কিনা? তবে তোমাদের মধ্যে কেউ যদি আমার হাতের মাধ্যমে পায়ের মাধ্যমে কোনো কষ্ট পেয়ে থাকো, তাহলে এখন যদি বদলা নেবার চাও, এই মুহূর্তে বদলা নিয়ে নাও। নতুবা আমি মারা যাওয়ার পর তোমরা কিন্তু মনের ভাগ থেকে এই কথা বলবো না, নবীর কাছ থেকে আমি এইটা পাওয়াছি না, নবীর কাছ থেকে আমি এই বদলা নেবার পারি না। এই কথা শোনার পরে আল্লাহ কান্না করতেছে, আপনি তোমার কান্না করতেছে, হযরত আলী কাঁদতেছে।
অন্যান্য সাহাবায়ে মসজিদের নববীর মধ্যে কান্না রয়েছে, সকলের চোখ দিয়ে পানিগুলো পড়তেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের মধ্যে বসে, একজন সাহাবী দাঁড়িয়ে গেছে, ডাক দিয়ে বলতেছে, ওগো সরকার, অমুক যুদ্ধের মধ্যে আপনি গেছিলেন, যুদ্ধের মধ্যে একটা লাঠি আপনি নামাইতেছিলেন, ওই লাঠির আঘাতটা আমার পিঠের মধ্যে লাগছে। ওগো সরকার, অনুমতি যদি দেন তাহলে আমি সেই বদলা নেবার চাই। জয়গণ নাউজুবিল্লাহ। এই কথা বলার পর হযরত আবু বকর পিছনে তাকাইলেন, হযরত ওমর তাকাইলেন, তারা পিছনের দিকে তাকায়া তাকায়া সাহাবীকে বলতেছে, ও সাহাবী, তুমি কি পাগল হয়ে গেলানি? নবী এমনি অসুস্থ, নবীর গায়ের মধ্যে তুমি আঘাত করবা না। নাউজুবিল্লাহ। আবু বকর ডাক দিয়ে বলতেছে, আরে তুমি কতটা আঘাত করবা, আমার পিঠের মধ্যে করো। হযরত ওমর ডাক দিয়ে বলতেছে, তুমি কতটা আঘাত করবা, আমার পিঠের মধ্যে করো। এইভাবে প্রত্যেকটা সাহাবায়ে কেরাম এই সাহাবীকে পুরস্কার করতেছে, কিন্তু সাহাবী কারো কথা শুনে না। সাহাবী আস্তে আস্তে নবীর কাছে চলে আসছে। নবী এবার একটা ভাষণ দিলেন, ও সাহাবারা শোনো, এই লোকের কাছে আমার মনে হয় কিছু অন্যায় হয়ে গেছে, এই জন্য লোকটা আমার কাছ থেকে বদলা নেবার চাই। তোমরা কেন বাধা দাও না? তোমরা বাধা দেওয়ার জন্য এসে না, এই সাহাবীকে আমার কাছে আসতে দাও। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ নবী সরকার দু আলম হযরত আলীকে ফাতেমার কাছে পাঠিয়ে দিয়েছেন। এরা আলী, ওই যুদ্ধ থেকে আসার পরে আমি ওই লাঠিটা ফাতেমার কাছে রাখছি, ফাতেমার কাছ থেকে লাঠিটা তুমি নিয়ে আস। হযরত আলী ফাতেমার কাছে চলে গেছে। যাওয়ার পর হযরত ফাতেমার কাছে বলতেছে, বাবা লাঠি চাইছে, লাঠিটা দাও। এবার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলীর কাছে লাঠিটা দিয়ে দিয়েছে। বলে বলি সুবহানাল্লাহ। লাঠিটা দিয়ে দিয়েছে, আর ডাক দিয়ে বলতেছে, ওগো স্বামী, বাবাই লাঠি দিয়ে কি করবে? আমার বাবাই কি কোনো জায়গার মধ্যে পড়ে গেছে নাকি? হযরত আলী বলতেছে, না, বাবাই পড়ে নাই, পড়তে পারি নাই। কয়েকজন সাহাবী আমার বাবার কাছ থেকে বদলা নিতে শুরু করি। নাউজুবিল্লাহ। হযরত ফাতেমা কান্না করতেছে, আর কাঁদতে বলতেছে, আয় কি বলেন? আমার বাবার মধ্যে আঘাত করবে, যেন ফাতেমা সহ্য করতে পারো না। হযরত আলী ডাক দিয়ে বলতেছে, অন্য অন্য সাহাবায়ে কেরাম আপনাকে বুঝাইছে, কিন্তু নবীর সাহাবী বুঝে না, সে মসজিদের মধ্যে আঘাত করবে। এবার ফাতেমা হযরত হাসানকে ডাক দিয়ে বলতেছে, হযরত হুসাইনকে ডাক দিয়ে বলতেছে, এ হাসান, এ হুসাইন, জলদি করে মসজিদে নববীর মধ্যে যাও। তোমার নানার গায়ের মধ্যে কে যেন আঘাত করতেছে, খবরদার তোমার নানার গায়ের মধ্যে যেরকম আঘাত করবার না পারে, তোমরা দুই ভাই গিয়ে ওই সাহাবীর সমস্ত আঘাত তোমাদের নিজের মধ্যে পাইতা নিবা। আল্লাহু আকবার। হযরত হাসান মসজিদে নববীর মধ্যে চলে গেছে, সাহাবীকে বলতে বলতেছে, হে সাহাবী, আমার নানার আব্বাও নাই, আম্মাও নাই, তুমি আমার নানার গায়ের মধ্যে আঘাত করবা, কেমনি আঘাত করবা? তোমার দিলে কি একটু মায়া লাগে না, মহব্বত লাগে না? তুমি নবীকে ভালোবাসো। সাহাবী ডাক দিয়ে বলতেছে, না, আমি তোমাদের কারো কথা শুনবো না। এবার নবীজি ওই সাহাবীর হাতের মধ্যে লাঠিটা দিয়ে গেছে। লাঠিটা নিয়ে পিছন দিক থেকে চলে আসছে। আল্লাহ নবীকে ডাইকা বলতেছে, ওগো সরকার, আপনি যখন আমার গায়ের মধ্যে আঘাত করছিলেন, ওই সময় আমার গায়ের মধ্যে কোনো কাপড় ছিল না, এখন আপনার পিঠের মধ্যে কাপড় আছে। ওগো সরকার,
আপনি কাপড়টা উঠান, কাপড়টা উঠাইলে বদলাটা পরিপূর্ণ হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু ওনার পিঠ থেকে হযরত আলী আস্তে আস্তে কাপড়টা উঠাইতেছে। কাপড়টা উঠাইতে উঠাইতে একদম কাপ পর্যন্ত চলে আসছে। কিতাবের মধ্যে আসছে আল্লাহর নবী এই কাঁধ এবং দুই গালের মধ্যবর্তী জায়গার একটু নিচে একটা মোহরের নবুয়ত রয়েছে, যেরকম ঠিক কিনা। এই মোহরের নবুয়তটা প্রকাশ পাইছে নবীর সাহাবী লাঠিটা জমিনের মধ্যে পড়ে দিয়ে ওই মোহরের নবুয়তের মধ্যে চুম্বন করছে। মোহরের নবুয়তের মধ্যে চুম্বন করার পর আল্লাহ নবী ডেকে বলতেছে, ওগো সরকার, এতক্ষণ পর্যন্ত আপনার সাথে নাটকটা করার জন্য, অভিনয় করার জন্য আপনার কাছে মাফ চাইতেছি, সাহাবায়ে কেরামদের কাছে মাফ চাইতেছি। ও নবীর সাহাবীরা, আমার তোমরা মাফ করে দিও। আমি যখন দেখছি আমার নবী দুনিয়ার জগৎ থেকে চলে গেছে, দুনিয়ার জমিনে এমন কোন আমল করি নাই যে আমলের মাধ্যমে আল্লাহ আমাদের মাফ করে দিবে, এমন কোন আমল করতে পারি নাই হাসরের ময়দানে আমার নামাজ যদি আল্লাহর কাছে কবুল না হয়, আমার রোজা যদি আল্লাহর কাছে কবুল না হয়, আমার হজ যদি আল্লাহর কাছে কবুল না হয়, আমি আল্লাহকে বলবো আল্লাহ, আমার নামাজ যদি কবুল না হয়, আমার রোজা যদি কবুল না হয়, তবু আল্লাহ এই ঠোঁট তোমার নবী যিনি মোহরের নবুয়তকে স্পর্শ করছে, আল্লাহু আকবার। আল্লাহ যে ঠোঁটের মাধ্যমে তোমার নবীর মোহরের নবুয়ত স্পর্শ করছি, আমার শরীরটা তোমার নবীর পেটের সাথে একটু ঘর্ষণ লাগাইছে। আল্লাহ নবীর শরীরের সাথে আমার শরীরটা লাগাই দিছি, নবীর মোহরের নবুয়তের মধ্যে আমার দুই ঠোঁট চুম্বন করছে। আপনি কিভাবে আপনি কিভাবে এই লোকটাকে জাহান্নামে দিবেন? মেহরবানি করে এই উসিলায় আপনি আমাদের মাফ করে দিয়েন। আলামত তালাশ করছে, কোন আলামতের মাধ্যমে, কোন উসিলার মাধ্যমে মাফ পাওয়া যায়। আপনাকে আমাকে একটা আলামত তালাশ করতে হবে, একটা উসিলা তালাশ করতে হবে। এমন একটা উসিলাই কি আল্লাহ আপনার আমার মাফ করে দেয়? ঠিক কিনা? এই মানুষের থেকে প্রতিজ্ঞা করতে হবে। আর যদি কোনো কুরআন আমার ইজ্জতের ইজ্জতকে নিয়ে ছিনিমিনি খেলে, নবীর ইজ্জতের জন্য কারা কারা জমিনের মধ্যে রক্ত দিবেন, দুহাত দেখায় দেন, নারায়ে তাকবীর। আপনার নবীর জন্য কবুল করেন, সবাই বলি আমিন। দুই নম্বর হাত নবীকে ভালোবাসবেন, তিন নম্বর প্রতিজ্ঞা নবীর সুন্নাত তরিকায় করবেন, জয় করবেন কিনা? বিস্তারিত বলার প্রকাশ নাই। চার নম্বর হাত নবীর উপর বেশি বেশি দুরূদ পড়বেন, পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ হাদিসের মধ্যে বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে সমস্ত বান্দা বান্দীরা নবীর উপর দুরূদ পড়ে একবার, আমার আল্লাহ তার উপর 10টা রহমত নাযিল করে দেয়, আল্লাহু আকবার। অন্য হাদিসের মধ্যে আছে, মান সাল্লা আশরা ফি আউয়ালিন নাহার ওয়া ফি আখিরিন নাহার, যে সমস্ত বান্দা বান্দীরা দিনের শুরু ভাগে 10 বার দুরূদ পড়ে, কয়বার? 10 বার দুরূদ পড়ে, আর শেষ ভাগে 10 বার দুরূদ পড়ে। এর মানে হচ্ছে ফজরের নামাজ পড়ার পরে 10 বার দুরূদ পড়বেন, কয়বার? বলবেন না কয়বার? 10 বার দুরূদ পড়বেন। মাগরিবের নামাজ পড়ার পরে 10 বার দুরূদ পড়বেন। তাহলে কি হবে? নবী সরকার হাদিসের মধ্যে বলেন, না লাকু শাফাআতি, এই লোকটা আমি নবীর সুপারিশ পাইবে। সুবহানাল্লাহ।
আমলটা কি বড় নাকি ছোট? একদম ছোট্ট আমল। এই আমলটা করতে পারলে নবীজির সুপারিশ পাইবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো কাজেই হযরত উলামায়ে কেরাম বলেন যে 10 বার করে না পড়িয়া কমপক্ষে সকালবেলা 100 বার আর সন্ধ্যাবেলা 100 বার পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, সবাই বলি আমিন। আল্লাহ বলি আমিন। আরেকটা চাক্ষুষ প্রমাণ দিব আপনাদেরকে। আল্লামা সিদ্দিক রহমাতুল্লাহি আলাইহি তিনি বাইতুল্লাহ তওয়াফ করতেছেন, বাইতুল্লাহ তওয়াফ করতেছে আর দেখতেছেন একটা যুবক রুকনে ইয়ামানির মধ্যে পড়তেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন দেখি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুবক পড়তেছে উস্তুনে হান্নানের কাছে গিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছে। সুতরে তওবার সামনে পড়তেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিটা চক্করে চক্করে দুরূদ শরীফের আমল করতেছে। হাদিসে কাবার মধ্যে গিয়ে পড়তেছে দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা জায়গায় দুরূদের আমল করতেছে। আল্লাহ সিদ্দিক রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছে, ওরে যুবক, অনেকক্ষণ পর্যন্ত আমি তোমার দিকে লক্ষ্য করলাম, তুমি প্রত্যেকটা জায়গার মধ্যে শুধু দুধের আমল করো, ব্যাপারটা কি? যুবকটা ডাক দিয়ে বলতেছে, ও হুজুর, আমি দুধের ফজিলত আমার এই দুই চোখে দেখছি। জোরে বলি আল্লাহু আকবার। এই দুই চোখে আমি দুধের ফজিলত দেখছি, এই জন্য আমি প্রত্যেকটা জায়গার মধ্যে দুধের আমল করতেছি। আল্লামা সিদ্দিক রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, তুমি তোমার চোখে কোন জায়গার মধ্যে দুধের ফজিলত দেখলা? এবার যুবকটা ডাক দিয়ে বলতেছে, হুজুর, আমি আমার আত্মাকে নিয়ে বাগদাদ শহর থেকে মদিনার জমিনে আসতেছিলাম। বাইতুল্লাহর পবিত্র নবীজির রওজা জিয়ারত করব। প্রতিমধ্যে জঙ্গলের মাঝখানে রাস্তা। আমার আব্বার গায়ের মধ্যে জ্বর উঠে যায়। আমার আব্বা অসুস্থ হয়ে গেছে, এবার জমিনের মধ্যে পড়ে গেছে, আর কথা বলতে পারতেছে না। শেষ পর্যন্ত বলতে সন্তান, মনের আশা মনে রইল, পূরণ হইল না। আমার মনের মধ্যে আশা ছিল মক্কার জমিনে গিয়ে বাইতুল্লাহ তওয়াফ করব, মদিনার জমিনে গিয়ে নবীজির রওজা জিয়ারত করব, কিন্তু পারলাম না। আমার মনের সময় শেষ হয়ে গেছে। ও সন্তান, আমার পক্ষ থেকে হাজার নবীজির রওজায় পৌঁছায় দিও। আল্লাহু আকবার। অবশ্য এই কথা বলে আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে চলে গেছে। দুনিয়ার জমিনে আর নাই। আশ্চর্যের বিষয় আমার, ওই আল্লাহর বান্দার চেহারাটা একদম কালো হয়ে গেছে। কিতাবের মধ্যে আছে, শুধু কালো নয়, ওই আল্লাহর বান্দার চেহারাটা সূর্যের মতো হয়ে গেছে। জোরে বলি নাউযুবিল্লাহ। সন্তান থেকে সার হয়ে গেছে। আমার আব্বার চেহারাটা শুকুরের মতো হয়ে গেছে। হায়রে, কেমন করে এখন আমি আমার আব্বাকে গোসল দিব? মানুষদের কাছে বলতেও পারি না, মানুষদের কাছে কিছু করতেও পারতেছি না। একা একা আমার আব্বার লাশ কেমনে কাফন দাফন করবো, চিন্তায় পড়ে গেছে। চিন্তা করতে করতে যুবকটার চোখের মধ্যে ঘুম চলে আসছে। ঘুমের মধ্যে সরকারের দোহান, আল্লাহর হাবিব খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকের সামনে উপস্থিত হয়ে গেছে। যুবকের সামনে উপস্থিত হয়ে গেছে। যুবককে ডাক দিয়ে বলতেছে, এ যুবক, কেন এত টেনশন করতেছো? যুবকটা ডাক দিয়ে বলতেছে, ওগো সরকার, আমার আব্বার অবস্থা দেখেন না। আমার আব্বা মক্কার জমিনে দেখতেছিল, প্রতিমধ্যে জ্বর এসে আমার আব্বা দুনিয়ার জমিন থেকে চলে গেছে।
যে বিষয় হয়েছে আমার আব্বার চেহারা কালো হয়ে গেছে, আমার আব্বার চেহারা শুকিয়ে হয়ে গেছে, আমি একা কিছু করবারও পারতেছি না, আমি মানুষদের কাছে করবারও পারতেছি না। অবসরে আমার আব্বার এই অবস্থা দেখে জীবিত হয়ে যায়। আল্লাহ নবী রাইকা বলতেছে, "এরে যুবক, তোমার আব্বার চেহারা একটু খোলো, চেহারা একটু কাপড়টা খুললে আল্লাহ নবী রহমতে বরকতে রাত ওই চেহারার উপর মোচন করে দিলে, একটু মাসে করে দিলে, যে চেহারা ছিল শুকরের মতো কালো, ওই চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো ঝলঝল উজ্জ্বল হয়ে গেছে। এবার যুবকটা ডাক দিয়ে বলতেছে, আমি তো কাউকে জানাই নাই, আপনারা কে জানাইছে? এবার আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছে, ওই যুবক, তোমার আব্বার একটা আমল ছিল, তোমার আব্বার প্রতিদিন রাত্রেবেলায় ঘুমানোর সময় 300 বার দুরূদ শরীফ পড়তো। কয়শো বার? 300 বার। 300 বার দুরূদ পড়তো। আর একটা ফেরেশতা যুক্ত ছিল, ওই ফেরেশতায় আমি নবীর রওজার মধ্যে দুরূদ পৌঁছায় দিত। আজকে আমার রওজার মধ্যে দুরূদ আসে না, আমি আমার উম্মতের চেহারা দেখতে পারি না। ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, ফেরেশতায় ডাক দিয়ে বলতেছে, ও সরকার, আর জিন্দেগিতে কোনদিন এই বান্দা থেকে আপনার এই উম্মত থেকে দুরূদ আসবে না? কই কেন আসবে না? কই এই জন্য আসবে না, আল্লাহর বান্দাই তো দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। হুজুর, আশ্চর্যের বিষয় হয়েছে, আমার উপর দুধ পাওয়ালা এই উম্মতের চেহারা শুকরের মতো কালো হয়ে গেছে। আল্লাহ নবী যুবকেরাই বলতেছে, হায় রে, আমার উপর দুধ পড়ছে, তার চেহারা শুকরের মতো থাকতে কালো থাকতে না। এটা হইবার পারে না, অন্যান্য আমল ত্রুটি থাকার কারণে ফরজ নামাজ পড়ে না, রোজা রাখে নাই, অন্যান্য আমলের মধ্যে ত্রুটি থাকার কারণে এই লোকের চেহারা কৃষ্ণ হয়ে গেছে, শুকরের মতো হয়ে গেছে। কিন্তু দুধের উপর আমলের উপর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই লোকের চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর করে দিয়েছে। এবার শিবলি রহমতুল্লাহ আলাইহি যুবককে ডাক দিয়ে বলতেছে, যে যুবক, তুমি দুধের উপর আমল করতেছ, আরো বেশি করে করো, জিন্দেগিতে কোনোদিন দুধের উপর আমল চাইলো না। ও দোস্ত, এই ঘটনা থেকে বুঝতে পারলাম, আমরা যদি রাত্রিবেলায় 300 বার দুধ করে ঘুমাইতে পারি, তাহলে আল্লাহর নবী আমার জন্য, আপনার জন্য সুপারিশ করবেন। ধরে কোন ঠিক কিনা? নবী থেকে স্বপ্ন থেকে দেখতে চান কারা কারা? দুহাত জায়গায় তুলে দাঁড়িয়ে থাকবি। নবী থেকে স্বপ্ন থেকে দেখতে চাই আমরা সবাই, আমার মা বোনরা সবাই নবী থেকে স্বপ্ন থেকে দেখতে চাই। একটা আমল করতে হবে। কি আমল? একটা ছোট্ট দুরূদ শরীফ রয়েছে, এই দুরূদ শরীফটা যদি আপনি ওযু সহ পড়ে আপনি যদি ঘুমায় থাকতে পারেন, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন যে আপনি নবীকে স্বপ্ন থেকে দেখবেনই দেখবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার সাথে বলবেন, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। দুরূদটা বড় নাকি ছোট? একদম ছোট দুরূদটা। এই দুরূদটা পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই দুরূদটা পড়ার তৌফিক দান করে। সবাই বলি আমিন। যাদের মোবাইল আছে রেকর্ড করে নেন, পরবর্তীতে না পাইলে আবার আমি আবার বলতেছি, আপনি আমার সাথে বলবেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সবাই বলি আমিন। দোস্ত আমার বলতেছিলাম, নবীজির কয়টা হক? আরো জোরে বলেন, নবীজির কয়টা হক? এই চারটা হক পালন করবেন তো ইনশাআল্লাহ।
নম্বর হইছে নবীকে মানতে হবে, নবীর সমস্ত মুজিজা সহ। 2 নম্বর নবীকে ভালোবাসতে হবে। 3 নম্বর নবীর সুন্নাত তরিকায় চলতে হবে। 4 নম্বর নবীর উপর বেশি বেশি দরুদ পড়তে হবে। ও দোস্ত, এই আমলগুলো যদি করবার পারি তাহলে আল্লাহর নবী বলেন আমি তোমাদের জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাথে কাছাকাছি জান্নাতে থাকবার চান কারা কারা দূর দেখাই না। মানে তাকবীর। হাত নামাই একটা ছোট্ট আমল করতে হবে। সে আমলটা কি? নবী হাদিসের মধ্যে বলেন আনা ওয়াকাফিল ইয়াতীম তাহাতাইন, আমি এবং ইয়াতীমের রক্ষণাবেক্ষণ করে তারা জান্নাতের মধ্যে এইভাবে থাকবো। আমার হাতের দিকে তাকান, এইভাবে থাকবো। দেখেন তো কি এই দুটো আঙ্গুলের মধ্যে ফাঁকা জায়গা কতটুকু? একদম কম না? কাছাকাছি না? আরে কথা বুঝেন না? একদম কাছাকাছি না? নবী হাদিসের মধ্যে বলেন যদি এতিমের রক্ষণাবেক্ষণ করবার পারো তাহলে জান্নাতের মধ্যে এমন পরিপূর্ণ আমাশয় থাকবা। এর মানে হচ্ছে তোমরা আমি নবীর সাথে জান্নাতের মেহমান হয়ে যাইবা। সুবহানাল্লাহ। নবী এতিমকে মহব্বত করতেন আর বলতেন যারা এতিমের মাথার মধ্যে হাত বুলাই দিল তারা কেমন যেন আমি নবীর মাথার মধ্যে হাত বুলাই দিছে। যারা এতিমকে খানা খাওয়াইল তারা কেমন যেন আমি নবীর খানা খাওয়াইছে। যারা এতিমকে মহব্বত করছে, তারা এতিমকে ভালোবাসছে, তারা কেমন যেন আমি নবীর এই ভালোবাসে। আমরা সবাই এতিমকে ভালোবাসবো ইনশাআল্লাহ। আল্লাহ ভালোবাসবো। হাত দেখায় দেন তাকবীর। আমরা আমরা সবাই এতিমকে ভালোবাসি। আপনার নবী এতিম ছিলেন, এই জন্য আপনার নবীও ভালোবাসি। এতিমদের সাথে আমাদের প্রত্যেকের হাসর নসর করে দিয়েছে বলি আমিন। আম্মা এই হাম্মাদ জামিল এই আশরাফিয়া মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে এতিম ছাত্র আছে কি নাই? জোরে বলে আছে কি নাই? আওয়াজ করে বলে আছে কি নাই? এতিম ছাত্রদের পক্ষে দাঁড়াইলে, এদের জন্য যে কোনো বিষয়ের ব্যবস্থা করে দিলে, খানার ব্যবস্থা করে দিলে খুশি হয়ে যাবে কে? নবী খুশি হয়ে যাবে। নবী খুশি হয়ে গেলে আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলে মুক্তি না। আমি এই জায়গা থেকে একজন আল্লাহর বান্দাকে দেখতে চাই ইয়াতিমের মহব্বতে, নবীর মহব্বতে, একজন আল্লাহ প্রেমিক, একজন নবী প্রেমিক, একজন ইয়াতিম প্রেমিক, একজন আল্লাহর বান্দাকে দেখতে চাইছে। হুজুর ইনশাআল্লাহ এতিমদের রক্ষণাবেক্ষণ করার জন্য আমি ইনশাআল্লাহ এই হাম্মাদ জামিল মাদ্রাসার মধ্যে 10,000 টাকা দিব। এমন একজন আল্লাহর বান্দা একটু কষ্ট করে বলেছে হুজুর আমি নবীর সাথে থাকবো, আমি এতিমদের রক্ষণাবেক্ষণকারী হব, আমি নবীকে যেমন ভালোবাসি এতিমকেও যেমন ভালোবাসি। এমন একজন আল্লাহর বান্দা আজকে এত মানুষের কাছ থেকে আমি একজন আল্লাহর বান্দাকে চাই যে হুজুর আমি 10,000 টাকা দিয়ে নারে তাকবীর, নারে তাকবীর। আপনার নামটা কি? নাম না শাহজাহান হোসেন। শাহজাহান তিনি ইয়াতীমদের রক্ষণাবেক্ষণ করার জন্য নবীর সাথে জান্নাতে যাবে, ইয়াতীমদের সাথে জান্নাতে যাবে। সেই নিয়তে 10,000 টাকা জমা। আল্লাহ তুমি আমার প্রচার জীবনের গুনাহগুলো কইরা দিও, ক্ষমা করে বলি আমিন। দান চেষ্টা করে দিলাম সবাই মাফ করে দাও। আল্লাহ তাআলা আমার চাচা আব্বারে মাফ করে দাও, আম্মারে মাফ করে দাও। ব্যক্তি গোষ্ঠী থেকে এরা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আল্লাহ সকলকে মাফ করে দাও। ব্যবসা বাণিজ্যের বরকত দান করে সবাই বলি আমিন। দুনিয়ার জমিনে কেউ করবেন না এখন এতক্ষণ পর্যন্ত গায়ে পাচ্ছে না, নাড়াচাড়া করবেন না, কেউ নাড়াচাড়া করবেন না ভাই। মস্তিষ্ক যেমন সুন্দর আছে এবং সুন্দর রাখবেন। আজকে আমাদের এখানে প্রধান মেহমান যিনি হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহি আলাইহি সুযোগ্য খলিফা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামাত বরকাতুহুল আলিয়া, উনার শীর্ষস্থানীয় একজন খলিফা হাকিম মোহাম্মদ মাদ্রাসা সম্মানিত শাইখুল হাদিস আল্লামা মুফতি শহীদুল ইসলাম সাহেব কাসেমি উনি মাদ্রাসার মধ্যে অবস্থান করতেন। নবদ্বীপে নারে তাকবীর,
আমার ভাই নগদ দিয়ে দিচ্ছে, নগদ টাকা দিয়ে দিচ্ছে। আল্লাহ পাক যেন কবুল করে। আল্লাহ তুমি নগদ নগদ আমার চাচার নামটা জান্নাতের মেহমানদের লিস্টের মধ্যে লিখে দাও। আমরা সবাই বলি আমিন। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী দুনিয়ার জমিন থেকে কয়জন জানি? কেউ আমার তো হয় নাই, শুনে বলেন না। 10 জন সাহাবায়ে কেরাম। এই 10 জন সাহাবায়ে কেরামদের নামে একজন আল্লাহর বান্দা আমি চাইতে হুজুর ইতিমদের রক্ষণাবেক্ষণকারী এবং নবীকে ভালোবাসা একজন 10 জন সাহাবায়ে কেরামদের সাথে আমি জান্নাতে যাব, তাদের সাথে আমি জান্নাতের মেহমান হব, এমন একজন আল্লাহর বান্দা আমি চাই। হুজুর 10,000 টাকা আমি দিব। আমার চাচা শাহাদাত হোসেন দিয়েছে, আরেকজন আল্লাহর বান্দা আমি চাই। হুজুর ইনশাআল্লাহ আমিও 10,000 টাকা দিয়ে এই এতিমদের রক্ষণাবেক্ষণকারী হব। কে আছে ভাই? ডানে দাঁড়িয়ে আছেন, বামে দাঁড়িয়ে আছেন, মাঝখানে আপনার বান্দা দাঁড়িয়ে আছেন, বসে আছেন। একটু বলেন যে হুজুর আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দিব। কে আছে ভাই? একজন আল্লাহর বান্দা বলেন, কষ্ট করি না। মহিলা যে প্যান্ডেল আছে, আলেমা মেকআপ প্রসেসিং আছে, ইনশাআল্লাহ আপনারাও মা বোনদের কাছ থেকে যে জাতি একটু কাজ করে নিয়ে নেন। আল্লাহ পাক যেন আমার মা বোনদেরকে দেওয়ার তৌফিক দান করে। সবাই বলি আমিন। কষ্ট কইরা জাগা জমি জুগাইরা অবশেষে খালি হাতে জমিরা। খালি হাতে যাইতে হবে, খালি হাতে নাকি কিছু নিয়ে যাইবেন? আমাদের কবরের মধ্যে যে একটা কালো ছোট থাকে নাম জানি কি? কান্ত। এক এক জায়গায় এক একটা নাম। মৃত্যুর সময়, মৃত্যুর পরে গোসল তারা দেয়, এই কাইতটাও কাইতে রাইতে এটাও যাইতে যায় না। বাড়ির জায়গায় বাড়ি করে থাকবে, বিল্ডিং এর জায়গায় বিল্ডিং করে থাকবে, সব কিছু ব্যবসা বাণিজ্যের জায়গায় ব্যবসা বাণিজ্য করে থাকবে। কিন্তু আমি সাথে নিয়ে গেলাম কি আজকে শুরু করার জন্য একজন আল্লাহর বান্দা বলেন আমি খুশি হই না। একজন আল্লাহর বান্দা বলে 10,000 টাকা, আরেকজন আল্লাহর বান্দা একটু কষ্ট করে বলে যে হুজুর আমি 10,000 টাকা দিব। কে আছে ভাই? কে আছে ভাই? ভাই 10,000 টাকা নেবেন একজন আল্লাহর বান্দা। এই ছাত্রদের গার্জিয়ান নাই, আজকে তারা ফাঁকি নেবে জানেন? এই ছাত্রদের গার্জিয়ানদের চার কপাল, দুই কোন ঠিক কিনা? এদের চার কপাল আসলের ময়দানে এই হাফেজে কোরআনের বাবা এবং মাকে আল্লাহ বাবা নূরের জ্যোতি পড়াইয়া আসলের ময়দানে যাইবে। যদি বলি না মারহাবা। এটা তো হচ্ছে জান্নাতে যাওয়ার আগে। আর জান্নাতের মধ্যে তো নিয়ামত আছে। আমি আবেদন করব ছাত্র যে গার্জিয়ান তাদের কাছেও একজন আল্লাহর বান্দা একটু কষ্ট করে বলেন যে হুজুর আমি 10,000 টাকা দেব। একজন আল্লাহর বান্দা তো বলেছেন, আরেকজন লোক বলেন যে হুজুর আমি 10,000 টাকা দেব। কি আছে এমন? ব্যবসায়িক মানুষ, ব্যবসায় বরকত হবে, ইতিমদের রক্ষণাবেক্ষণকারী আপনি হয়ে যাবেন। এত বেশি টাকা চাই নাই। শহরের মধ্যে কালীগঞ্জ বাজারের মধ্যে অনেক ব্যবসায়ীরা আছে, কোটি কোটি টাকার মালিক ধরে বলতে কিনা আছে কি নাই? আছে। একজন আল্লাহর বান্দা একটু কষ্ট করে বলেন যে হুজুর আমি 10,000 টাকা দিয়ে দিব, এতিমদের রক্ষণাবেক্ষণকারী হব, এদের সাথে আমি জান্নাতে যাব। এমন কে আছে ভাই? সবাই ডান দিকে যারা আছেন বলেন, বাম দিকে যারা আছেন, আমার সামনে যারা আছেন, একজন আল্লাহর বান্দা একটু বলেন যে হুজুর আমি 10,000 টাকা দিয়ে এতিমদের রক্ষণাবেক্ষণকারী হব। কে আছে ভাই? একটু বলে না ভাই, কষ্ট করে 10,000 বেশি না? একদম কম ভাই, এই টাকাটা এত বেশি না। আজকে 10,000 টাকা নিয়ে বাজারে গেলে ব্যাগ বইরা বাজার আনতে পারবেন না। দোস্ত, এতিম ভাই গরিবের মধ্যে আপনার সারা মাস খাইতেছে, এই আপনার এই 10,000 টাকা এদের রিজিকের ব্যবস্থা। দোস্ত, আমি জানি না কোন আল্লাহর বান্দাকে আল্লাহ কবুল করছে এই এতিমদের রক্ষণাবেক্ষণ করার জন্য। একজন আল্লাহর বান্দা একটু হাত তুলে বলেন, আপনি আস্তে আস্তে দিয়ে দিয়েন, সব পবিত্র কথা না, আস্তে আস্তে দিয়েন। একজন মুরব্বী, একজন যুবক ভাই, একজন ব্যবসায়ী একটু দাঁড়ান হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দিয়ে দিব এতিমদের রক্ষণাবেক্ষণ করার জন্য। কে আছে ভাই? কে আছে ভাই? একটু দাঁড়ান না, সাহস করে দাঁড়াই যান। অনেকে দাঁড়াতে চাইতেছে কিন্তু শয়তানে বলতেছে আরে এত টাকা দিয়ে যাবি, এই টাকা যদি ঘরে না হস
ব্যবসার মধ্যে লাগাইলে আরো কিছু টাকা আসবে। দোস্ত, ব্যবসার মধ্যে লাগাইলে টাকা যে আসবে, আল্লাহ যদি বরকত না দেয় আসবে? আসবে না। আল্লাহ বরকত দিতে হবে। তো ভাই দোস্ত, বুঝুন তো, একজন আল্লাহর বান্দা বলেন না একটু কষ্ট কইরা, এই হুজুর আমি 10,000 টাকা দিব, 10,000 টাকা দিব। কে আছে ভাই? ডানে বামে আমার অনেক বন্ধু বান্ধব আছেন, অনেক ব্যবসায়ীরা আছেন, একটু বলেন যে হুজুর আমি এতিমদের জন্য 10,000 টাকা দিব। আমার নবী এতিমদেরকে ভালোবাসতেন, আমিও এতিমদেরকে ভালোবাসা আমি এদের সাথে জান্নাতে যাব, এই নিয়তে ইনশাআল্লাহ একজন আপনার বান্দা একটু বলেন না যে হুজুর আমি 10,000 টাকা দিব। কে আছে ভাই? একটু বলেন। 10,000 টাকা বেশি হয় না? কমাই দিব? আপনার কন্যা কিছু করে কমাই দিব? কমাই দিলে দিবেন? তাহলে 2 জনে মিলে দেন, 2 জনে মিলে 10,000 টাকা দেন, মাত্র 5,000 টাকা। কে দিবেন ভাই? একজন আল্লাহর বান্দা একটু সবার আগে নাম বলেন। কে জানেন কাজটা করে? একজন আল্লাহর বান্দা একটু দাঁড়িয়ে বলেন যে হুজুর আমি 5,000 টাকা দিব। নারে তাকবীর! নারে তাকবীর! প্রধান মেহমানের আগমন! হুজুর চলে আসতেছে, আমরা কেউ বেশি চিন্তা করে না করি ইনশাআল্লাহ। ভাই একজন আল্লাহর বান্দা একটু বলেন কষ্ট করে যে হুজুর আমি 5,000 টাকা দিব। কে আছে ভাই? কে আছে ভাই? মাত্র 5,000 টাকা দিবেন, এই এতিমদের রক্ষণাবেক্ষণ করবেন। কে আছে ভাই? একটু দাঁড়িয়ে যাই, একটু হাতটা দেখাই ভাই। মাত্র 5,000 টাকা। 10,000 দিয়ে দিচ্ছি, 5,000 টাকার লোক এরকম ব্যাপার না। 2 জন মিলে 5,000 টাকা দিবেন। নারে তাকবীর! নারে তাকবীর! আমাদের হেনা জামাতের ছাত্রী নাজরিন, তিনি দিবেন 5,000 টাকা। দিবেন মারহাবা। আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সবার মধ্যে পৌঁছে দাও। দান পৌঁছে দেখবে জিন্দা মুর্দা সবাই মাফ করে দাও।